إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে সোরে মোহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिही ये तेरी मेराज थी कि तू लोहो कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरी कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन आय अल्लाह ताआला আজকের এই পান্থপথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত এই বিশাল সিরাতুন নবী জলসার ভিতরে কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর যারা শোনার জন্য এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ যে সব লোকেরা এই মাহফিলে বাধা প্রদান করেছেন ষড়যন্ত্র করেছেন ভালো প্যান্ডেল করতে দেন নাই আলোর ব্যবস্থা করতে দেন নাই ষড়যন্ত্রের মাধ্যমে সিরাতুন নবী মাহফিল ঠেকাবার চেষ্টা করেছেন আয় আল্লাহ দয়া করে তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين জনাব সভাপতি, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার ইমানদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সব রকমের ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে তার হাবিব সরওয়ারে কায়নাত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত এই মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মনিবের দরবারে আমরা হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, সবটুকুন শ্রদ্ধা এক জায়গায় করে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আমাদের মনিবের জন্য, মনিবের উদ্দেশ্যে আমরা প্রশংসা করে নিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষা দিয়ে। আপনারা জানেন আমার বিগত 3 যুগ ধরে অভ্যাস ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়, এজন্য বসে কথা বলি, কিন্তু মঞ্চ তৈরি করতে পারে নাই, তড়িঘড়ি করে তৈরি করতে হয়েছে, যার ফলে আমি বসতে গেলে আমি আপনাদের দেখবো না, আপনারা আমাকে দেখবেন না। আর যা উঁচু এখন আছে তাও আমি দাঁড়িয়েছি, তবুও ওদিকে টুপি ছাড়া চেহারা কিছুই দেখতে পাচ্ছি। আমি দোয়া চাই, আপনাদের কাছে দোয়া করুন যেন আল্লাহ পাক এই অবস্থায় সঠিকভাবে আপনাদের সামনে কথা বলার তৌফিক দান করেন। আর সত্যি দুঃখ হয়, মুসলমান হয়ে সিরাতুন নবী মাহফিলে বাধা প্রদান করা, পারমিশন দিয়ে আবার সেই পারমিশন ঠেকাবার চেষ্টা করা, মুসলমান হয়ে কি করে পারে আমার বুঝে আসে না। এদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে বলা ছাড়া কোনো পথ নাই। এরা নিজেদের পায় নিজেরাই কুড়োল মারে। আল্লাহ এদের হেদায়েত নসিব করুন, আমরা বলি আমিন। সিনেমায় বাধা নাই, থিয়েটারে বাধা নাই, মেলায় বাধা নাই, যাত্রায় বাধা নাই, ক্রসকটারে বাধা নাই, অশ্লীলতায় বাধা নাই। কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি এই সব লোকেদের থাকতো, এই ধরনের মাহফিলে বাধা দিতে পারতো না। এসব মাহফিলের চরিত্র ভালো হয়, যারা বাধা দিয়েছো কপাল পোড়া যদি না হও, মাহফিলে এসে বসো, তোমার কপালও খুলে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা এসব মাহফিলে কথা বলি আল্লাহ পাকের কথা, রাসূলের কথা, যে সব কথার মাধ্যমে জাতির চরিত্র খোলে, দেশ সমৃদ্ধ হয়, আল্লাহর রহমত আসে, রহমতের দরজা বন্ধ করার জন্য চেষ্টা করো না, কপাল তাড়াতাড়ি পুড়ে যাবে। সুতরাং কোরআনে কারীমের কথা, আল্লাহ পাকের কথা শোনার জন্য মানুষের পথ উন্মুক্ত করে দেওয়ার দায়িত্ব সরকারের, সকলেরই দায়িত্ব। এর দ্বারাই চরিত্র ভালো হয়, এর দ্বারাই চরিত্র সৃষ্টি হয়। আর এই চরিত্র সৃষ্টির জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। তার থেকে বড় চরিত্রবান ব্যক্তিত্ব পৃথিবীতে আর কেউ আসে নাই। আর কেউ এসেছেন কি এরকম চরিত্রবান? যাকে আমরা যে জন্য এসেছি সেই কথাই বলি। আপনারা বহু কষ্ট করে দূর দারাজ থেকে এসেছেন, আর এখন তো একেবারে তাল পাকা গরম পড়েছে। কাঁঠাল পাকা গরম হয় জ্যৈষ্ঠ মাসে, আর এখন তাল পাকা গরম। এই তাল পাকা গরমে আমরাও পেকে যাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করা দরকার যে আল্লাহ পাক একটু ঠান্ডা পরিবেশ দাও। এই যে
আপনারা বসেছেন একেবারে গায়ে গায়ে মিশে, কি কষ্টটা হচ্ছে, আল্লাহ পাক মেহেরবানি করুন যাতে করে আমরা কথা শুনতে পারি।